নবীর ভালোবাসা ছাড়া আল্লাহকে পাবেন না। নবীকে যে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে, বলেন না সুবহানাল্লাহ। তামাম জগৎ, আরশ, কুরসি, লৌহ কলম যা কিছু দেখছেন সব কিছুর চাইতে দামি যে ব্যক্তি তিনি হলেন আমার নবী, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর সৃষ্টি জগতে সবচাইতে আমার আল্লাহর প্রিয় যিনি, সবচাইতে আমার আল্লাহ যাকে দামি করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলেন সুবহানাল্লাহ। তামাম জগৎ আল্লাহর সৃষ্টি যা আছে আল্লাহ পাক হল রব্বুল আলামিন, আর আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, বলেন সুবহানাল্লাহ। হাজরিন, দুনিয়ার বুকে যে যত বড় আলেম হন, শিক্ষিত হন, বুজুর্গ হন, আল্লাহ নবীর প্রেমিক ছাড়া, আশেক ছাড়া কি পার হওয়া যাবে? মোমেন কামেল হওয়া যাবে? যাবে না। আল্লাহকে পেতে গেলে আগে পেতে হবে নবীকে। কাকে পেতে হবে? রসুলকে আগে যে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে, রসুলকে যে পেয়েছে সে আল্লাহকে পেয়েছে। নবীজি যার জন্য রাজি আল্লাহ তার জন্য রাজি, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, যা কিছুই করেন বাবা নবীকে রাজি করেন না। নবী যদি আপনার উপর খুশি হয়ে যায় আমার আল্লাহ খুশি হয়ে যায়। হাজরিন, আল্লাহর হাবিবের উপরে আল্লাহ পাক নিজে স্বয়ং সালাত করে থাকেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সারা পৃথিবীতে একদল ভলান্টিয়ার ফেরেশতা নিযুক্ত করেছেন, যাদের ডিউটি হচ্ছে নবীজিকে যারা সালাম দিবে, নবীজির উপর যারা দরুদ পড়বে, তাদের সালাম এবং দরুদ রওজা শরীফে নবীজির দরবারে উপস্থাপন করবে। আমার নবীজি রওজা শরীফে শুয়ে শুয়ে আমাদের দরুদ এবং সালামের তিনি জবাব দিচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে কইলেন। আসমান থেকে জমিনতে যত ফাঁকা স্থান, সমস্ত ফাঁকা স্থান আপনার নেক আমলে পরিপূর্ণ হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। বুখারী শরীফের শেষ হাদিস, কালেমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন না সুবহানাল্লাহ। জবানে পড়তে হালকা, মিজানের পাল্লায় ভারী দুইটা বাক্য, সেটা কি? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন না সুবহানাল্লাহ। অল্প আমল, ছোট ছোট আমল, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে আপনি মাশরিক থেকে মাগরিব, জুনুব থেকে শিমাল, যেখানে আপনি থাকেন পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে সালাম পাঠিয়েছেন, আপনার দরুদ এবং সালাম রওজা শরীফে নবীজির দরবারে পৌঁছে গেছে, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, একবার দরুদ পড়লে সুবহানাল্লাহ, দরুদের হুকুম কার? কার হুকুম? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, বলেন সুবহানাল্লাহ। নিশ্চয়ই মহান রব্বুল আলামিন এবং তার ফেরেশতাগণ আল্লাহর নবীর উপরে সালাত করে থাকেন, দরুদ করে থাকেন, বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদারগণ তোমরাও আল্লাহর হাবিবের উপরে দরুদ এবং সালাম পেশ করো, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহর হুকুম, আদেশ, নির্দেশ। নবীজির উপরে দরুদ পড়তে হবে। যিনি ঈমানদার, যিনি মুত্তাকি, যিনি আল্লাহকে ভয় করেন, তার উপর আল্লাহর হুকুম হচ্ছে হে ঈমানদারগণ তোমরাও আল্লাহ নবীর উপর দরুদ এবং সালাম পেশ করো, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, আল্লাহর হুকুম। একবার যে ব্যক্তি নবীর উপরে দরুদ পড়বে সুবহানাল্লাহ, তার উপর আল্লাহ পাক 10টা রহমত বর্ষণ করবেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, 10টা দরজা আল্লাহ বুলন্দ করে দিবেন, সুবহানাল্লাহ আসতে কইলেন। এই ওয়াজ যদি কোনো আপনার আমাদের দেশে অন্য কোনো ওয়াজ যদি বলতো সুবহানাল্লাহ কইয়ে তো আপনি ফাড়াই ফেলাইতেন মাঠ,
রহমাতুল্লিল আলামিনের উপরে একবার দরুদ পড়লে 10টা রহমত বর্ষণ হবে। সুবহানাল্লাহ আস্তে কইলেন। যার যত কণ্ঠ জোরে জোরে চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। একবার দরুদ যে নবীজির উপরে পড়বে তার উপরে 10টা রহমত বর্ষণ হবে। একটা রহমত যদি কারোর উপরে বর্ষণ হয় আল্লাহ পাকের পক্ষ থেকে, হাজরিন ওই ব্যক্তির জান্নাতে যাইতে আর কোনো বাধা থাকে না। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন যে ব্যক্তি একবার মাত্র বলবে দরুদ শরীফ নবীজির উপরে, নবীজি বলছেন তার উপর 10টা রহমত বর্ষণ হবে, 10টা দরজা বুলন্দ হবে, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন না হাজরিন ভাইরা আমার, 10টা রহমত, 10টা দরজা, মাকাম, স্তর আল্লাহ আপনাকে উত্তীর্ণ করে দিবেন, উঁচু করে দিবেন, মর্যাদা বাড়িয়ে দিবেন, 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। বলেন না ভাইরা আমার, নবীজির উপরে বেশি বেশি দরুদ পড়তে হবে, নবীজিকে বেশি বেশি সালাম দিতে হবে। কাল কিয়ামতের ময়দানে বিভীষিকাময় 50,000 বছরের দিন। কত হাজার বছর বলেন বাবা? কত হাজার বছর? যেই দিনটার বয়স হবে 50,000 বছর। বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সেই মুহূর্তে সূর্য হবে মাথার কাছে, এত কাছে, এমন গরম হবে, জমিনটা হবে তামা। হাজরিন মাথার ঘিলুগুলো গলে গলে নাক দিয়ে পড়তে থাকবে। সেই মুহূর্তে যে ব্যক্তি দুনিয়ায় বসে বেশি বেশি নবীর উপরে দরুদ পড়েছে, আওলান নাস বিয়াউমাল কিয়ামাত আকসারহুম আলাইয়া সালাতান, নবীজি বলেন যে ব্যক্তি দুনিয়ায় বসে, যে ব্যক্তি আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে কিয়ামতের দিন সে আমার অতি নিকটে থাকবে। হাজরিন ভাইরা আমার, কিয়ামতের ময়দানে কেমন, যেখানে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, হাউজে কাউসারের পানি ছাড়া অন্য কোনো পানির ব্যবস্থা থাকবে না। হাজরিন সকল মানুষগুলো হাহাকার করবে, চিৎকার করবে, দুনিয়ার রাজা বাদশাহ ফকির গরিব ধনী যা আছে সব একত্র উঠবে। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি, রহমাতুল্লিল আলামিন বলবে রব্বি হাবলি ইয়া উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, সব অস্থির হয়ে যাবে। আল্লাহ ঘোষণা করবেন লিমানুল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। কে আছো আজকে এই দিনের অধিপতি কে? আবার আল্লাহই জবাব দিচ্ছেন লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই বিভীষিকাময় দিনে একমাত্র হাউজে কাউসার ছাড়া পানি দেওয়ার ব্যবস্থা থাকবে না, আল্লাহ আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। এই দিনটা আমাদের সকলকে ফেস করতে হবে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের আগ মুহূর্তে শেষ ব্যক্তি যিনি মৃত্যুবরণ করবে তাকে পর্যন্ত সকলকে, সকল মানুষকে, জিনকে এই দিনটাকে ফেস করতে হবে। হাজরিন ভাইরা আমার, সেদিন একমাত্র সুপারিশকারী হবেন আমার নবী। বলেন না সুবহানাল্লাহ। অনেকে বলে যে নবী নাকি নবীরই খবর থাকবে না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ আস্তে কইলেন, একটু দারাজ কমতে কর নাউজুবিল্লাহ। হাজরিন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছো আল্লাহর অনুমতি ব্যতীত সুপারিশ করবে? হাজরিন রহমাতুল্লিল আলামিনকে সর্বপ্রথম সুপারিশের অধিকার দায়িত্ব দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন রওজা শরীফে, নবীজির হুজরা শরীফের পশ্চিম পাশের যে ওয়াল, রিয়াদুল জান্নাত থেকে তাকালেই দেখা যায় পশ্চিম দক্ষিণ কর্নারের যে পিলারটা, এই কোনায় লেখা আছে শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি। আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে
তাদের জন্য আমি সুপারিশকারী হব। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ কবিরা গুনাহ করে যারা ইন্তেকাল করেছে, মারা গেছে, তওবা করার সুযোগ পায় নাই, তাদের জন্য নবীজি সুপারিশকারী হবেন। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীজি সুপারিশ ছাড়া সেদিন কেউ কথা বলতে সাহস পাবে না। রহমাতুল্লিল আলামিন মাকামে মাহমুদে সেজদারত অবস্থায় থাকবেন। নবীজিকে বলা হবে মাথা উঠান, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, ইশফা তুশাফা সাল তুতা। বলেন না সুবহানাল্লাহ। মাথা উঠান, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করুন, যার জন্য বলবেন মঞ্জুর করা হবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেদিন নবীজি ছাড়া আমাদের আল্লাহ পাক দয়াবান, মেহেরবান। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক জাররা পরিমাণ কাউকে ছাড় দেবে না। যার যতটুকু প্রাপ্য ততটুকু বুঝিয়ে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ায় বসে যারা তওবা করেছে, ক্ষমা চেয়েছে আল্লাহর কাছে, আল্লাহ পাক তাদেরকে কুদরতি বেষ্টনীতে নিয়ে বলবে তুমি এই অপরাধ করেছো, তওবা করেছো, যাও তোমাকে ক্ষমা করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, নবীজি যাদের জন্য সুপারিশ করবে তাদেরকে আল্লাহ পাক মাফ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে হবে, নবীর জন্য জীবনকে বাজি রাখতে হবে। যদি আজকে এই দুনিয়ায় নবীজি থাকতেন, আমার জীবনটা আমি নবীজির জন্য যদি প্রয়োজন হইতো আমি কোরবান করতাম। এই মানসিকতা রাখার নামই হচ্ছে ঈমান, মোমেন কামেল। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বললে কিন্তু মুসলমান হয় না বাবা, মুসলমান বললে কিন্তু মুসলমান হয় না। মুসলমান হয় ঈমানে, মুসলমান হয় আকীদায়, মুসলমান হয় আমলে। ঠিক কিনা?